হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। সো অনেক দিনের ইচ্ছা ছিল একটা গোপ্রো ক্যামেরা কেনার, এবং ফাইনালি সেটা কিনেই ফেললাম। আমি ইতালি আসার পূর্বে আমি একটা বাজেট করেছিলাম যে আমি একটা গোপ্রো কিনবো, বাট তখন সময় হয়ে ওঠেনি। এবং ইতালি আসার পর যখন ভাবলাম একটা গোপ্রো কিনি, সেই টাকা দিয়ে কিনে ফেললাম আইফোন, এবং সেই আইফোনটা দিয়ে আমি এতদিন ভিডিও করতাম। বাট এখন ফাইনালি আমি গোপ্রো কিনেছি, গোপ্রো 11। শুধু গোপ্রো 11 নয়, সাথে আরও অনেকগুলো অ্যাক্সেসরিজ কিনছি। আজকে দেখানোর ট্রাই করবো যে আমি আমার গোপ্রোর সাথে কি কি অ্যাক্সেসরিজ পেলাম, এবং ফার্দার কি আপডেট আসবে, হচ্ছে গোপ্রোর সাথে কি কি আপগ্রেড করব। প্রথম যে অ্যাক্সেসরিজটা পাইছি সেটা হচ্ছে এই কিউট ওয়াটার বটলটা, অ্যান্ড এটার ভেতরে কিউট একটা কেমন যেন বিড়ালের মতো, যদিও এটা কোনো আমার কাজের না, বা স্টিল জিনিসটা দেখতে অনেক কিউট আর সুন্দর। ইন ফিউচারে মেবি আমি এটা গিভওয়েতে দিয়ে দিব যখন 10K হবে। সেকেন্ড অ্যাক্সেসরিজ হচ্ছে এই স্টিকটা। এই স্টিকটা আমার অনেক পছন্দের অ্যান্ড খুবই ইউজফুল। এটাতে অনেক ভালো একটা গ্রিপ সিস্টেম আছে ফোমের, সো আপনার হাত ঘামলেও কিন্তু এটা হচ্ছে আপনার হাত থেকে পড়বে না। অ্যান্ড এটা এক্সটেন্ড করা যায়, এটা অনেক ইউজফুল আমার জন্য, বিকজ আপনি যদি লং শট নিতে চান এক্সটেন্ড করে দেন, এটা আপনার খুব বেশি কাজে আসবে। এবং এটা এক্সটেন্ড করার পর এখানে লক করে রাখারও সিস্টেম আছে। থার্ড অ্যাক্সেসরিজ হচ্ছে এই ছোট্ট মিনি স্টিকটা। এটা সম্পূর্ণ হচ্ছে রাবারের এবং খুবই পাতলা, মেবি হচ্ছে 100 থেকে 150 গ্রাম ওজন হবে। অ্যান্ড এটা সম্পূর্ণ হচ্ছে ফোমের কভার আপ দেওয়া, সো আপনার এটাতে গ্রিপ অনেক ভালো আসবে, এবং পাতলা হওয়াতে হচ্ছে আপনি ইজিলি হাতে নিয়ে ব্লগিং করতে পারবেন। অ্যান্ড এটা স্পেশালিটি হচ্ছে এটা ওয়াটার প্রুফ, সো আপনি যদি হচ্ছে কোনো ওয়াটার অ্যাক্টিভিটির জন্য এটা ইউজ করেন, দেন এটা মাস্ট আপনার থাকতে হবে। কারণ গোপ্রোটা আপনার হাত থেকে যদি পানিতে পড়ে যায়, দেন এই স্টিকটার জন্য কিন্তু গোপ্রোটা পানির নিচে যাবে না, এটা হচ্ছে ফ্লোট করবে। ফোর্থ অ্যাক্সেসরিজ হিসেবে আমি পেয়েছি হচ্ছে এই ট্রাই অ্যাঙ্গেল টাইপের একটা স্টিক। এটা খুব একটা কাজের না আমার জন্য, বাট এটার মাধ্যমে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও নিতে পারবেন। স্পেশালি হচ্ছে যারা সিনেমাটিক ভিউয়ে হচ্ছে ভিডিও করতে চান, তাদের জন্য এটা ইউজফুল হইতে পারে, বাট আমার জন্য এটা কোনো কাজের না। বাট আমি ট্রাই করবো এটা ইউজ করে কিছু হচ্ছে শর্টস নেয়ার। এটা হচ্ছে আপনি জাস্ট নর্মাল স্টিক হিসেবে ইউজ করতে পারবেন, এবং এক্সটেন্ড করতে পারবেন, বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে এটা শেপ নিতে পারবেন, এবং এটুকুই হচ্ছে আমার পার্সপেক্টিভ থেকে এটার ইউজ। পঞ্চম অ্যাক্সেসরিজ হচ্ছে এই ক্লিপটা। এটা খুবই ইউজফুল আমার জন্য, স্পেশালি হচ্ছে আমি যখন হচ্ছে রাস্তায় হাঁটতেছি বা কোনো মার্কেটে বা ট্রেনের ভেতর ট্রাভেল করতেছি, যে এমন জায়গায় যেখানে হচ্ছে আমি স্টিকের মধ্যে আমার ক্যামেরাটা অ্যাডজাস্ট করে ধরে ধরে হাঁটতে পারবো না, ঠিক এই জায়গাতেই হচ্ছে এই স্টিকটা কাজে আসে। এটা দিয়ে হচ্ছে আপনি আপনার ব্যাকপ্যাকের মধ্যে আপনার গোপ্রোটা সেট করে রাখতে পারবেন, এবং অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করে রাখতে পারবেন, অ্যান্ড দ্যাটস ইট, ইউ আর গুড টু গো। আপনি হাঁটতে থাকবেন, বা হচ্ছে সাইকেলিং করতে থাকবেন, বা কোনো মুভ অন পয়েন্টে আছেন যেখানে হচ্ছে আপনি মুভ করতেছেন, বাট আপনার হাতে হচ্ছে ক্যামেরা হোল্ড করা সম্ভব না, ঠিক ওই জায়গাটায় হচ্ছে আপনি এই স্টিকটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই হচ্ছে মেইন গোপ্রো ব্যাটারি অ্যান্ড চার্জার। এখানে হচ্ছে কিছু ইউজার গাইড, গোপ্রোর ইউটিউব চ্যানেল, ইনস্ট্রাকশন, আরো কিছু ইনস্ট্রাকশন, ইউজার ম্যানুয়াল, লাইক এখানে হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন অ্যান্ড আনসার দেওয়া আছে, অ্যান্ড অন্যান্য ডিটেল। আর এই হচ্ছে গোপ্রো। এটা হচ্ছে কেবল, গোপ্রোর সাথে চার্জার দেয় না। এটা হচ্ছে একটা হুক গোপ্রোর নিচে অ্যাডজাস্ট করার জন্য। এটা আর একটা মাউন্ট। এক্সাক্ট নামগুলো আমার জানা নাই, কজ আমি জানি কিভাবে ইউজ করতে হয়, বাট নাম এতটাও জানা নাই। অ্যান্ড এটা হচ্ছে গোপ্রোর অরিজিনাল ব্যাটারি। এছাড়া বক্সের ভিতর কিছুই নাই। সো
এই হচ্ছে বেসিক্যালি GoPro 11 অরিজিনাল। অ্যান্ড এটার বক্সের ভেতর তেমন কিছু ছিল না, জাস্ট ছিল ক্যামেরাটা, সাথে একটা চার্জিং কেবল, একটা অরিজিনাল ব্যাটারি অ্যান্ড হচ্ছে হেলমেট মাউন্ট। এছাড়া এক্সট্রা কিছুই ছিল না, বাকিগুলো সব কিছু আমি এক্সট্রা নিজে পে করে কিনছি। সো শুরুতেই থাকতেছে একটা ইউজার ম্যানুয়াল, যেখানে ওয়ার্নিংয়ের কিছু ইনস্ট্রাকশন দেওয়া, কি কি করা যাবে না, অ্যান্ড ওয়ারেন্টির ব্যাপারে লেখা। একটা কেবল, গোপ্রোর সাথে একটা কেবল আছে, অ্যান্ড এই সেই ইম্পর্টেন্ট বক্স। এটা হচ্ছে USB-C পোর্ট চার্জ করার জন্য, অ্যান্ড একটা লাইট দেয়া, সো ইন্ডিকেট করতেছে যে ফুল চার্জ আছে কিনা বা চার্জিং হচ্ছে কিনা। আর এই জায়গাটা একটা সুইচ টাইপের আছে, যেন এটা ইজিলি ওপেন না হয়। সো জায়গাটা অনেকটা প্রোটেক্টিভ, এই বক্সটা লাইক ইজিলি ওপেন হয়ে যাবে না। অ্যান্ড 3টা ব্যাটারি, যদিও এগুলো হচ্ছে GoPro ব্র্যান্ডের না, নন ব্র্যান্ডের, বাট স্টিল পারফরমেন্স ভালো দেয়, কজ আমি ভালো রিভিউ পড়ছি এগুলোর। অ্যান্ড এক একটা ব্যাটারি 2000 অ্যাম্পেয়ার করে, সো 6000 অ্যাম্পেয়ার টোটাল। অ্যান্ড অরিজিনাল ব্যাটারি তো আছেই, তো অলমোস্ট একদিন টোটালি হচ্ছে শ্যুট করা যাবে এই সেট আপ দিয়ে। নাও লেটস টক অ্যাবাউট এই ছোট্ট কালো সুটকেসটা নিয়ে। সো বেসিক্যালি যখন আপনি কোনো আউটলেট থেকে GoPro কিনবেন, জাস্ট শুধু GoPro, তাহলে GoProর সাথে অনেক সময় যদি GoPro বান্ডেল কিনেন, তাহলে একটা ছোট্ট GoPro রাখার জন্য একটা কেস দেয়, যেটা হচ্ছে সেম ম্যাটেরিয়ালের থাকে এরকম। বাট আমার ক্ষেত্রে ভিন্ন হয়েছে, আমি GoProর সাথে আরও অনেকগুলো অ্যাক্সেসরিজ অর্ডার করছি। সো সেক্ষেত্রে আমাকে জাস্ট GoPro রাখার জন্য যে কেসটা দেয় সেটা আমাকে দেয় নাই। ইনস্ট্যান্ট অফ দ্যাট আমাকে এরকম একটা কালো রঙের সুটকেস দেওয়া হয়েছে। এটাও খুব সাইজে বড় না, বাট এটার ভেতরে অনেকগুলো অ্যাক্সেসরিজ ছিল। দেন এটা হচ্ছে একটা হেড মাউন্ট, যেটা আপনি কপালে বেঁধে দেন, কপালের মধ্যে হচ্ছে আপনি আপনার GoPro সেট করতে পারবেন। যদিও আমি এটা ইউজ করব না, বিকজ এটা আমার কোনো দরকারই নেই। এটা হচ্ছে চেস্ট মাউন্ট, যেটা আপনি আপনার বুকের মধ্যে হচ্ছে অ্যাডজাস্ট করে দেন, GoPro বুকের মধ্যে অ্যাড করতে পারবেন। বেসিক্যালি এটা হচ্ছে বাইকিংয়ের জন্য, যদি আপনি হচ্ছে বাইক চালান অ্যান্ড বুকের মধ্যে সেট করতে যাচ্ছেন বা কপালে সেট করতে চান, দেন হেড মাউন্ট এখানে আছে। অ্যান্ড বুকে সেট করতে চাইলে এটা আছে, বা অনেকে হচ্ছে জগিং করার সময় বা স্টান্ট করার সময় চেস্টে ইউজ করে। এখানে আরও কিছু মাউন্ট আছে। এটা মোস্ট প্রবলি হচ্ছে আমার ট্রাইপডে লাগাইতে হবে, ট্রাইপড স্ট্যান্ড যেটা। অ্যান্ড এটাও একটা এক্সট্রা মাউন্ট, এটা GoPro বা হচ্ছে স্ট্যান্ডের মধ্যে লাগানোর জন্য। এখানে আরো 3টা স্ক্রু আছে এক্সট্রা। এটা হচ্ছে GoPro ওয়াটারপ্রুফ কেস, এটা দিয়ে হচ্ছে 60 মিটার অবধি নিচে যাওয়া যাবে আন্ডার ওয়াটারে। সো এখানে হচ্ছে বেসিক্যালি মাউন্ট অ্যান্ড স্ক্রুটা সেট করতে হয়। আরো একটা স্ক্রু, এটা হচ্ছে একটা সিলিকন কেস GoProর জন্য, GoPro প্রোটেক্টিভ সিলিকন কেস। যদিও GoPro এমনিতেই হচ্ছে ওয়াটারপ্রুফ, বাট স্টিল আদার প্রোটেকশনের জন্য এটা ইউজ করা ভালো। অ্যান্ড আই মাস্ট অ্যাডমিট যে এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো। এই কেসটা অনেক স্মুথ, সফট অ্যান্ড অনেক বেশি লাইট ওয়েট, সো এটা ক্যামেরার উপর থাকলে হচ্ছে আপনার ক্যামেরাতে ধুলাবালু জমবে না। এটা দিয়ে আপনি আপনার ক্যামেরার লেন্সটা কভার করে রাখতে পারবেন, সো কোনো ডাস্ট বা স্ক্র্যাচ পড়বে না আপনার লেন্সে। অ্যান্ড আবারও 2টা ফিতা। এবার আসি এই সাইডে, এটা হচ্ছে 128 GB একটা এসডি কার্ড, লেক্সারের এসডি কার্ড মোটামুটি ভালো, যদি হচ্ছে আপনি ডাটা রেগুলার ল্যাপটপে ট্রান্সফার করে ফেলেন, আদারওয়াইজ নর্মালি ইউজের জন্য ঠিক আছে। অ্যান্ড দেন এটা কি আমার নিজেরও আইডিয়া নাই, বাট মোস্ট প্রবলি এটা খুবই সফট একটা ফোম জাতীয়, আর এখানে হচ্ছে স্টিকার গাম দেওয়া আছে। সো মেবি এটা আপনি কোথাও অ্যাডজাস্ট করবেন যেন হচ্ছে GoProটা পানিতে না ডুবে। সো এটা হচ্ছে একটা কম বাজেটের এনডি ফিল্টার, বেসিক্যালি এটা হচ্ছে ক্যামেরার উপর লাগাবেন অ্যান্ড দেন রোদের মধ্যে ভিডিও করলে ভিডিওটা বেশ ভালো আসবে। এটা হচ্ছে একটা এসডি কার্ড অ্যাডাপ্টার, বেসিক্যালি হচ্ছে আপনি আপনার মেমোরি কার্ডটা এটার মধ্যে ইনসার্ট করেন, দেন এটার ভেতর GoPro 2টা প্রোটেক্টিভ গ্লাস দেওয়া আছে। আরও একটা স্ক্রু,
সো এই হচ্ছে ফাইনাল আউটপুট ওয়াটারপ্রুফ স্টিকের সাথে। আমি সবথেকে বেশি কমফোর্টেবল ইউজ করি এই স্টিকটার সাথে ভিডিও করতে, কজ এটা অনেক ছোট, লাইট ওয়েট অ্যান্ড গ্রিপটা অ্যামেজিং, লাইক নেক্সট লেভেলের, অ্যান্ড অনেক কম্প্যাক্ট। তাছাড়া এই লং স্টিকটাও বেশ ভালো। আমি যদি বাইরে কোথাও যাই, ট্রেনে বা অন্য কোনো সিটিতে ঘুরতেছি, দেন হচ্ছে এই লং স্টিকটা ইউজ করি। আপগ্রেড এখানে শেষ না, আরও অনেক কিছু অর্ডার করছি, অ্যান্ড ভিডিও লাস্টে ওই পার্টটা আসবে। ভ্লগের জন্য অডিও অনেক ইম্পর্টেন্ট, আর অডিওর জন্য আমি এই বয়া MM1+ মাইকটা ইউজ করি। এটা আমি রিসেন্টলি পারচেস করছি, 2 দিন আগে হচ্ছে ডেলিভারি দিয়ে গেছে এটা। ঠিক এটার সাথে আরও একটা অ্যাডাপ্টার কিনতে হয়, অ্যান্ড দেন অ্যাডাপ্টার অ্যান্ড এই মাইকটা মিলে খুব দুর্দান্ত একটা পারফরমেন্স দেয়। যখন আপনি ক্রাউডেড এরিয়াতে থাকবেন, খুব ভালো একটা অডিও আউটপুট পাবেন। মাইক আর এই অ্যাডাপ্টার সেট করার জন্য প্রয়োজন হচ্ছে একটা কেস, যেটা হচ্ছে উলানজি G94। এই কেসটা আমি ইউজ করতেছি, এই কেসটা অনেক লাইট ওয়েট, বাট আমি রেকমেন্ড করব স্টিলের এটা নেওয়ার জন্য। প্লাস্টিকের এটা খুব ভালো কোয়ালিটির না, বা আমার ভাগ্যে হয়তো ভালো কোয়ালিটিটা পড়ে নাই। সো এই হচ্ছে ফাইনাল সেট আপ। অনেক দিনের ইচ্ছা ছিল, ফাইনালি পূরণ করে ফেললাম। আর যখন পূরণ করলাম, A to Z সব কমপ্লিট করে হচ্ছে সেট আপটা বানালাম। চাইলে হচ্ছে ধীরে ধীরে এক একটা পার্ট কিনতে পারতাম, বাট আমার কাছে মনে হলো যেহেতু এখন টাকা আছে, সো ফুল সেট আপটা আমি কিনে ফেলি একবারে, আদারওয়াইজ হচ্ছে টাকা খরচ হয়ে যাবে। অ্যান্ড শখের পেছনে টাকা খরচ করতে কোথাও দ্বিধাবোধ করা উচিত না, স্পেশালি হচ্ছে এমন জায়গায় যেখান থেকে হচ্ছে আমার টাকা আসে। যেহেতু আমি ইউটিউব থেকে 2টা পেমেন্ট পাইছি, সো আমার ক্ষেত্রে হচ্ছে ইউটিউবের জন্য টাকা খরচ করতে কোথাও আটকাবে না এখন। ইউটিউব এবং ফেসবুকে যারা যারা এখন অবধি সাপোর্ট করেছেন, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।